তাহলে ঘটনাটা কি? কয়েকদিন আগে একটি সরকারি চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমা দেয় দিল্লি পুলিশ, জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করেন তৃণমূলের বহু নেতা। এই নিয়ে এমনিই সরগরম ছিল রাজনীতি। এবার তার আজ আরেকটু বাড়িয়ে দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। দিল্লি পুলিশের বক্তব্যের সমর্থন দিতে গিয়ে তিনি বলেই বসলেন, বাংলা নাকি কোনো ভাষাই নয়। যদিও অমিত মালব্য হয়তো ভুলতে বসেছেন, 2024-এ বাংলাকে ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি দিয়েছিল খোদ কেন্দ্রীয় সরকার। এখন বাংলা ভাষার বৈশিষ্ট্য, গুরুত্ব এবং তার প্রভাব কি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে যে কথা না মনে করলেই নয়, 2020 সালে বাংলাকে ধ্রুপদী ভাষায় গণ্য করার প্রসঙ্গে মোদী সরকারের অনেক বিশেষজ্ঞই নাক ছিটকেছিল। তাদের বক্তব্য ছিল, ধ্রুপদীর যে বৈশিষ্ট্য অর্থাৎ সংশ্লিষ্ট ভাষাকে 1500 বছরের পুরনো হতে হবে, আদি ও আধুনিক ভাষার ভাষারূপের ফারাক থাকতে হবে ও সেই সঙ্গে তার উন্নত সাহিত্য ভাণ্ডারও থাকতে হবে। বাংলা নাকি সেই পর্যায়ে পড়ে না। এখন কেন পড়ে না, কিংবা আদৌ পড়ে কি না, তা খতিয়ে দেখার সদিচ্ছাটুকুও তখনও তাদের মধ্যে উদয় হয়নি। এবার এর পেছনে বঙ্গ কিংবা বঙ্গবাসীর প্রতি সুপ্ত কোনো অভিমান, উদাসীনতা, ক্ষোভ কিংবা অন্যান্য ভাষার প্রতি তীব্র কোনো আনুগত্য কিনা তা স্পষ্ট করে বলা যায় না। আর এখন বাংলা, বাংলাদেশী এবং বহিরাগতের একটি খিচুড়ি মার্কা তত্ত্ব। এদিকে 21-এর মঞ্চ থেকে মমতার হুঙ্কার নতুন ভাষা আন্দোলন, ওদিকে বিজেপি শিবির কর্তৃক বাংলার উপর হিন্দি চাপিয়ে দেওয়ার কৃষ্ণ প্রবণতা। সুতরাং 26-এ ভোটের একটা মূল ইস্যু যে এই ভাষা কেন্দ্রিক, তা ইতিমধ্যে অনেকেই আন্দাজ করে ফেলেছেন। অর্থাৎ এই গেল গেল ধরো ধরো টানাপোড়েনে ভোটের মুখে উচ্চ যে বিষয়গুলি, শিক্ষায়, স্বাস্থ্যে দুর্নীতি, চাকরিহীনতা, নারী সুরক্ষা, বেহাল পরিকাঠামো ইত্যাদি, আর পড়ে থাকলো ভাষা, ধর্ম, পরিযায়ী শ্রমিক, বহিরাগত ও ভোটার তালিকার সংশোধন।